কারাগার যেটা ছিল কারাগারের ভিতরে আমরা আজকের ইফতারটা করার চেষ্টা করছি এখানে। এই যে আমরা কি নিলাম আজকে, আমার সাথে রয়েছে যে বন্ধু তরিকুল আর তার ছেলে, কি নাম আঙ্কেল? তাওহিদ। ভেরি গুড। তুমি কি রোজা আছো? আর রোজা আছে, ও ইফতার করতেছে। আর এই যে শাকিল আছে, তার পাশাপাশি আমি তো আছি আপনাদের সাথে। এই আর কি আমাদের আজকে এই চারজনের একটা ইফতার আয়োজন। পুরান ঢাকার ইফতার বাজার, পুরান ঢাকা ঐতিহাসিক চকবাজার ইফতার বাজার যেখানে রয়েছে, ঠিক এর সাথেই আমরা কারাগারের মধ্যে পুরাতন কারাগার যেটি রয়েছে জেলখানা, এখানে আমরা মানে একটা পার্ক সিস্টেম করেছে, এই জায়গায় আমরা এই মুহূর্তে ইফতার করার চেষ্টা করছি। দেখেন আমরা আছে ঢাকার পুরান ঢাকার এই চকবাজারের বিখ্যাত সুতি কাবাব আজকে নিলাম ইফতারের জন্য। অনেক টেস্টি, অনেক সুস্বাদু। পুরান ঢাকার কিছু খাবার খেলাম যেগুলো ফার্স্ট টাইম, আমি আজকেই আমার লাইফে ফার্স্ট টাইম পুরান ঢাকা ইফতার বাজার যখন আসছো, আজকেই প্রথম। কেমন লাগতেছে অনুভূতি? অনেক অন্যরকম অনুভূতি, বিশেষ করে ইফতারের আয়োজনগুলো অনেক ব্যতিক্রম, বৈচিত্র্যময়, এবং যেমনটা দেখতে বৈচিত্র্যময়। আমি এই মতো খাচ্ছি, স্বাদে অনেক সুস্বাদু, অনেক সুন্দর। প্রত্যেকটা আইটেমই আলাদা আলাদা স্বাদে, অনেক সুন্দর। শাকিল, এটা তোমার এলাকা, কেমন লাগতেছে বলো? এই যে রাস্তার উপরে আমরা পুরনো কারাগারের ভিতরে ইফতার করতেছি। আসলে বলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে হুট করেই আসলে আয়োজনটা, বাবা তো তারই মধ্যে আসলে কাজ রেখে এখানে আসলাম। এর মধ্যে খুবই ভালো লাগতেছে, এখানে পরিবেশটা খুবই অসাধারণ। চারিপাশ দেখাও, মন ভরে যাবে ইনশাল্লাহ। আপনারা আসতে পারেন। মনোরম পরিবেশ, তবে তার সাথে হচ্ছে পুরান ঢাকার ইফতার, পুরান ঢাকার ইফতারের বাজারের সাথেই কিন্তু আমরা ইফতার করছি এই মুহূর্তে। তো আমার কাছে মনে হলো যেটা, আপনারা যদি কেউ ইফতার ইচ্ছা করে ইফতার করার জন্য এখানে আসেন, অর্থাৎ পুরান ঢাকায় চকবাজারে, তাহলে চকবাজারের সাথেই পুরাতন কারাগার, এখানে আপনারা কিছু নিয়ে আসবেন বিছানোর জন্য, বিছিয়ে আপনারা এখানে বসে ইফতার করতে পারেন। খুব চমৎকার একটি পরিবেশ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি এখানে কেউ ইফতারি করার উদ্দেশ্যে আসতে চান, অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে। রাইট রাইট। আমরা দেখলাম যে হাতে সময় কম ছিল, ইফতারি কেনায় এত ভিড়, এত লোকজন, অনেক কষ্ট হয়েছে ইফতারি কেনার সময়। তো হাতে সময় নিয়ে আসলে আর এনজয় করতে পারতাম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগত। আমি রাজন পাটোয়ারের সাথে আছে আমার বন্ধু তরিকুল, সাথে তার ছেলে। কি নাম আঙ্কেল? কি নাম তোমার? তাওহিদ। তাওহিদ, আমাদের সাথে আছে তাওহিদ। আমরা চলে এলাম পুরান ঢাকার ইফতার বাজার। সেখানে আমরা আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে এখানে পুরান ঢাকার ঐতিহাসিক ইফতার বাজারে কি কি পাওয়া যায়। চলুন আর দেরি না করে আমরা এখন ইফতার বাজার চলে যাই। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এলাম পুরান ঢাকার ঐতিহাসিক ইফতার বাজার, অর্থাৎ এটি হচ্ছে চকবাজার অবস্থিত। আপনারা অনেকেই জানেন, ঠিক চকবাজারেই আমরা এই মুহূর্তে রয়েছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চকবাজারের ইফতার বাজারটি কেমন হচ্ছে। চলুন আমরা সামনে গিয়ে আরও আপনাদের সাথে তুলে ধরবো আজকের এই চকবাজারের ইফতার বাজার। আমরা ইফতার বাজারের শুরুতে দেখতে পাচ্ছি আমাদের দৈনন্দিন যে ইফতারগুলো করা হয় সেই ইফতারই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে কি পাওয়া যায়। ও মাই গড, দেখতে পাচ্ছি অনেক কিছু। মামা, এটা কি কোয়েল পাখি না? জালি কাবাব দেখতে পাচ্ছি আমরা, কোয়েল পাখি দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এটা কি? সুতি কাবাব, জালি কাবাব, গরুর চাপ। জি আচ্ছা, এই যে পাশে আবার চাপ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে কাবাব, একাধিক কয়েক আইটেমের কাবাব সহ আমরা এখানে দেখতে পাচ্ছি। শাহী পরোটা, শাহী পরোটা, কাশ্মীরি পেস্তা, শরবত, হ্যাঁ, জালি কাবাব, সুতি কাবাব সহ আমরা দেখার চেষ্টা করছি। 1000 টাকা করে। আচ্ছা, আমরা আরও দেখছি এখানে হচ্ছে নর্মালি যে ইফতারগুলো দেখা যায়, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, প্রতি পিস 20 টাকা। শাহী জিলাপি কত করে এটা? 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আর ছোটোগুলো একই দাম? একই। এগুলো ওজন কতটুকু? হাফ কেজি। বিশাল। আচ্ছা, এই 200 মাল 100। এটা কি দেখতে পাচ্ছি? বিরিয়ানি আইটেম। ইফতার বাজারে কি কি পাওয়া যায় প্রিয় দর্শক, আমরা সেটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনার কি করতে
দেখতে পাচ্ছেন অনেক আইটেম তাদের পাওয়া যায়। ওকে, হ্যাঁ, সব কাবাব, কাবাব এলাকা কাবাব, সব কাবাব, ওপেন কাবাব তৈরি হচ্ছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাবাব, একাধিক বিভিন্ন আইটেমের কাবাব রয়েছে। কিন্তু এই যে দই বড়াটা সবচেয়ে বেশি মনে হচ্ছে। পুরান ঢাকার ঐতিহাসিক ঐতিহ্যবাহী খাবার। এই বন্ধু, এখানে দেখতে পাচ্ছি আমরা কোয়েল পাখি, এগুলো কিন্তু কোয়েল পাখি। হ্যাঁ, কোয়েল পাখি, এই যে কোয়েল পাখি, কয়েক রকমের কোয়েল পাখি তৈরি করা। একটা হচ্ছে গ্রেভি, একটা গ্রেভি ছাড়া, ঠিক এই রকমের অনেক অনেক কাবাব বা কোয়েল পাখি আইটেম রয়েছে। এই যে আবার আরেকটা কাবাব, আমরা এই যে কাবাব দেখতে পাচ্ছি। আচারও বিক্রি হচ্ছে এখানে, আচারও আছে। এটা চক বাজারের শাড়ি আচার, এটা বড় বাপের মেয়ে খায়। রান 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 রান, এটা ঝাল লাগে আর ভাল লাগে। এটা বড় বাপের মেয়ে খায়, এটা বড় বাপের মেয়ে খায়, আর ওইটা বড় বাপের ছেলে খায়। ও আচ্ছা আচ্ছা, মেয়ে খায়। কি কি আচার আছে আপনার এখানে? এখানে 10 পদের আচার আছে। এটা আছে আমলকির আচার, এটা খেলে মুখে রুচি বাড়ে। এটা আছে আমের আচার, এটা আছে চালতার আচার, এটা আছে জলপাইয়ের আচার, এটা তিরুপলার আচার। বড় বাপের মেয়ে খায়, হ্যাঁ, ছেলেরা খায় না? বড় বাপের মেয়ে খায়, ছেলেরা খায় না? ছেলেরা ওই যে ওইটা খায়, ওই যে আমরা খাবো না? খাবেন না, এটা হলো বড় বাপের মেয়েদের জন্য। হাই হাই, তো আমাদের মিস। বন্ধু কি বলো, আমাদের মিস না, আমরা খেতে পারবো না। মিস, আমাদের শুরুটা হাতছাড়া হয়ে গেল মেয়েদের জন্য এটা, মেয়েদের জন্য। আচ্ছা, আমরা দেখছি আরো আরো আপনাদের সাথে এখানে আসো। বাবা, লিটার কত এটা? 100 টাকা। আমরা এটা নেই না, আমাদেরকে 1 লিটার দেন তো। হ্যাঁ, হ্যাঁ, কিসে দিব? বোতল না প্যাকেট? বোতল আছে না? আপনার ক্লিয়ার বুঝছেন কথা। আপনার কাছে আমি রান বেচছি, বেচার পরে আপনি এটা খেলেন না। জুয়েল ভাই বলছে 1 লক্ষ টাকা শিক্ষিত কাচ্ছি মালিক, বলছে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, এটা আমি খাবো না, এটা পলিটিক্স করে রেখে দিই। যারা 5 জনের সামনে দেখাবো বাহির, তা চলবে না। জুয়েল ভাই, এটা সাবধান, আপনাদেরকে বলে দিলাম। জুয়েল ভাই, আপনার শিক্ষিত কাশি বলে অন্য হোটেল উদ্বোধন করলো নিজে। হ্যাঁ, এটা কালকে মারামারি লেগে গেছে উনার মোড়ায়, এটা আমিও দেখছি। আমি প্রতিদিন মিজান ভাইয়ের, আমি প্রতিদিন 11টায় ঘুমের তুল যাই, আমি 1 ঘন্টা ওনার ভিডিও দেব। আমার ব্যাপারে উনি কি বলে, আমি ওনার দোষগুলি ধরুন। আমি 90 সালে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আমি এখনই কথা বলবো না। উনি যদি আমার নামে কোনো ভুল বলে, আমি ওনার ভুলটা শুধরে দেবো। আমি প্রতিদিন মিজান ভাইয়ের ভিডিও দেখি। আমরা পুরান ঢাকার ইফতার বাজারে আসছি, কিন্তু মানুষের এত পরিমাণে পাবলিক, আসলে ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছে। এরপরেও আমরা চেষ্টা করছি আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য পুরান ঢাকার ইফতার বাজার। এই যে আমাদের বামে ডানে দেখতে পাচ্ছেন ইফতারি, বিভিন্ন আইটেমের ইফতারি কিন্তু রয়েছে এখানে। কারাগার যেটা ছিল, কারাগারের ভিতরে আমরা আজকের ইফতারটা করার চেষ্টা করছি এখানে। এই যে আমরা কি নিলাম আজকে, আমার সাথে রয়েছে যে বন্ধু তরিকুল আর তার ছেলে, কি নাম আঙ্কেল? তাওহিদ। ভেরি গুড। তুমি কি রোজা আছো? হ্যাঁ, রোজা আছে, ও ইফতার করতেছে। আর এই যে শাকিল আছে, তার পাশাপাশি আমি তো আছি আপনাদের সাথে। এই আর কি আমাদের আজকে এই 4 জনের একটা ইফতার আয়োজন পুরান ঢাকার ইফতার বাজার, পুরান ঢাকা ঐতিহাসিক চকবাজার ইফতার বাজার যেখানে রয়েছে, ঠিক এর সাথেই আমরা কারাগারের মধ্যে পুরাতন কারাগার যেটি রয়েছে, জেলখানা, এখানে আমরা মানে একটা পার্ক সিস্টেম করেছে, এই জায়গায় আমরা এই মুহূর্তে ইফতার করার চেষ্টা করছি। দেখেন আমরা আজকে কী কী নিলাম। এই যে দেখো, আমরা হচ্ছে এই যে অনেক আইটেম, হ্যাঁ, এই যে আনারস, এই যে আনারস নিলাম। কেমন লাগছে? ইফতার করছি।
ভিউটা অস্থির না পুরো ভিউটা কিন্তু খুবই চমৎকার। ধরো নাও কথা বলো। জিলাপি নাও, এই জিলাপি। হ্যাঁ শাহী জিলাপি। একটু খাও। দেখাতো এই যে এটা হচ্ছে ঢাকার পুরান ঢাকার এই চক বাজারের বিখ্যাত সুতি কাবাব। আজকে নিলাম ইফতারের জন্য, অনেক টেস্টি, অনেক সুস্বাদু। হ্যাঁ কথা বলো, এটা সরাসরি আসবে। আমি মাইক্রোফোন নাও নাও, তুই নাও। এটা কি নাও না নাও না। এটা যদি মোটাই সুস্বাদু না, এটা কি মাংস? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের গ্রামে বা আমরা হচ্ছে খাই না, ওই যে তোমারে বলি বন্ধু, কোরবানি দিয়ে আমরা গরুর মাংস ভুনা করতে 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 যেমন জোল হয়ে যায় না, এই জোলটা দিয়ে যেমন করে ঠিক কীরকম মনে হচ্ছে। পুরান ঢাকার কিছু খাবার খেলাম যেগুলো ফার্স্ট টাইম। শাহী জিলাপি নাও বন্ধু, এই যে ফেলেছে। অনেকে ইফতার করে আমাদের চারিপাশে, দেখেন এই যে অনেকে ইফতার করছে, আবার এই যে অনেকে নিচের দিকেও আছে ইফতার করছে। খুবই সুন্দর, যে যেভাবে পারতেছে সেভাবে ইফতার করছে। সোলা তো আনো না, ছোড়া পানি। বাবা আপনি কি না বলো। আমরা হচ্ছে মুড়ি আনছো কেন? সমস্যাটা হচ্ছে আমাদের শেষ মুহূর্তে আমরা এসেছি, যার কারণে অনেক কিছুই পাইনি। সময় সংকীর্ণতার কারণে আমরা ইফতারটাও মানে ইফতারের মুহূর্তে হাঁটতে হাঁটতে এসেছি, অর্থাৎ আজান যখন দিচ্ছে তখন আমরা কি বসতে পারিনি ঠিক মতো। তারপরও স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু নিয়েছি। কেমন তারপরেও লাগতেছে অনেক বন্ধু, স্বল্প বলো? মধ্যেই মধ্যেই অনেক নতুন নতুন ইফতার আইটেম নিয়েছি, যেগুলো আসলে নতুন নতুন স্বাদ। কি নেবা তুমি? তুমি কি এখানে ছিলা, এখানে আসছো এর আগে? খাও। এই যে লাইট দিচ্ছি। লাইট দিছে না, এখন? আমি আজকেই আমার লাইফে ফার্স্ট টাইম পুরান ঢাকা ইফতার বাজারে কখন আসছো? আজকেই প্রথম। কেমন লাগতেছে অনুভূতি? অনেক অন্যরকম অনুভূতি, বিশেষ করে ইফতারের আয়োজনগুলো অনেক ব্যতিক্রম, বৈচিত্র্যময়, এবং যেমনটা দেখতে বৈচিত্র্যময়। আমি এই মুহূর্তে খাচ্ছি, স্বাদে অনেক সুস্বাদু, অনেক সুন্দর। প্রত্যেকটা আইটেমই আলাদা আলাদা স্বাদে, অনেক সুন্দর। শাকিল, এটা তোমার এলাকা, কেমন লাগতেছে বলো? এই যে রাস্তার উপরে আমরা পুরনো কারাগারের ভিতরে ইফতার করতেছি। আসলে বলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে হুট করেই আসলে আয়োজনটা, বাবা তো তারই মধ্যে আসলে কাজ রেখে এখানে আসলাম। এর মধ্যে খুবই ভালো লাগতেছে, এখানে পরিবেশটা খুবই অসাধারণ। চারিপাশ দেখাও, মন ভরে যাবে ইনশাল্লাহ। আপনারা আসতে পারেন। মনোরম পরিবেশ, তবে তার সাথে হচ্ছে পুরান ঢাকার ইফতার। পুরান ঢাকার ইফতারের বাজারের সাথেই কিন্তু আমরা ইফতার করছি এই মুহূর্তে। তো আমার কাছে মনে হলো যেটা, আপনারা যদি কেউ ইফতার ইচ্ছা করে ইফতার করার জন্য এখানে আসেন, অর্থাৎ পুরান ঢাকায় চকবাজারে, তাহলে চকবাজারের সাথেই পুরাতন কারাগার, এখানে আপনারা কিছু নিয়ে আসবেন বিছানোর জন্য, বিছিয়ে আপনারা এখানে বসে ইফতার করতে পারেন। খুব চমৎকার একটি পরিবেশ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার বন্ধু তরিকুল কি বলতেছে? তবে হ্যাঁ বলো। যদি এখানে কেউ ইফতারি করার উদ্দেশ্যে আসতে চান, অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে। রাইট। আমরা দেখলাম যে হাতে সময় কম ছিল, ইফতারি কেনায় এত ভিড়, এত লোকজন, অনেক কষ্ট হয়েছে ইফতারি কেনার সময়। তো হাতে সময় নিয়ে আসলে আর এনজয় করতে পারতাম। ঠিক আছে আঙ্কেল, তুমি কিছু বলবা? কেমন লাগতেছে বলো তো? ভালো লাগতেছে। এই প্রথম সে আসছে, সে এসে কি করলো, একটা অ্যাক্সিডেন্ট করে গেল। বন্ধু কি হয়েছে বলো তো? ও ধাক্কা দিয়ে বাইক ফেলাই দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন
ইতিহাসের পাতায় রেকর্ড থাকলো বাবার সাথে ইফতারি করতে এসে অ্যাক্সিডেন্টের শিকার, দুর্ঘটনার কবলে পড়া। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আজকের ইফতার বাজার থেকে আমরা ইফতার নিয়ে এই যে পুরাতন কারাগারের ভিতরে এসে আমরা ইফতার করছি। দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশে চমৎকার, আমার বামে ডানে দেখতে পাচ্ছেন লাইটিং এবং আসলেই চমৎকার। আপনারা দেখেন আমার চারিপাশে কেমন লাগছে। এই যে তার মাঝে আমরা ইফতার করছি, এই হচ্ছে এখানকার বর্তমান জায়গাটা। তো আপনাদের সাথে অন্য একদিন কখনো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।